আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে এসে পড়েছি আমাদের তুরাগ নদীর পাড়ে আর কি। এখানে সরিষা ক্ষেত রয়েছে এবং ধান ক্ষেত রয়েছে। তো আজকে আসছি বন্ধু তানভীর আহমেদ শাওন এবং সৈকতকে নিয়ে। হঠাৎ করে এই বন্ধু তানভীর ফোন দিল সকালবেলা যে নদীর পাড় ঘুরতে যাবে। আর আমারও ইচ্ছা ছিল যে নদীর পাড় যাব, কিন্তু কোনোভাবে যাওয়া হচ্ছিল না। আজকে হঠাৎ করেই চলে আসলাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কুয়াশায় ঘেরা। তো সকালবেলা কিন্তু সূর্যের আলো দেখা গেলেও এখন সূর্যের কোনো দেখা মিলছে না। তো খুবই কুয়াশা পড়েছে এবং বাতাস বইতেছে, যেহেতু তুরাগ নদীর পাড়ে আমরা কাছাকাছি। তো তুরাগ নদী কিন্তু গাজীপুরের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি নদী। তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে ধান ক্ষেত এবং পাশেই রয়েছে সরিষা ক্ষেত। তো আমরা সরিষা ক্ষেতের দিকে যাব ইনশাআল্লাহ। তো এখানে ওই যে বন্ধু তানভীর এবং সৈকত ভিডিও করতেছে। আর এখানে দেখেন যে ট্রলারগুলো অকেজো হয়ে পড়ে আছে, কারণ এখন নদীতে পানি নেই, সেজন্য আর কি এটা কোনো কাজে লাগতেছে না তেমন। তো আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। তো বন্ধু তানভীর শাওন, এই যে দেখো, এই যে বন্ধু তানভীর শাওন এবং সৈকত এখানে, এই যে এখানে এটা দেখাইতেছে। তো এখানে এটা তো আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটি বিষয় দেখেন যে এখানে কৃষকেরা মানে এখানে কৃষকেরা আলি চারা লাগাচ্ছে শীতের মধ্যে, প্রচণ্ড কুয়াশার মধ্যে। তো গ্রামের মানুষ খুবই কষ্ট করে থাকে এবং গ্রামে থাকার যে মুহূর্তটা, গ্রামে থাকার যে পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। আর আরেকটি দর্শক, এই যে আপনারা যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন একটা দ্বীপের মতো, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এখন। এবং যখন পানি উঠে, পানি থাকে, তখন আরও বেশি সুন্দর দেখা যায়, একটা দ্বীপের মতো দেখা যায় আর কি। তো আপনারা যারা গাজীপুর থাকেন বা এখানে চিনেন, তা আপনারা খুবই ভালো করে জানেন। তো এই যে দর্শক দেখেন, এই যে এখানে হলো কুয়াশায় ঘেরা একবারে সরিষা ক্ষেত। তো আমরা এখানেই যাবো ইনশাআল্লাহ একটু পর। তো এই যে দেখেন, পোলাপানের কোনো কাম নাই গা, এই ট্রলার এখানে পড়ে রয়েছে, ওরা এখানে ও সামনে উপরে উঠা ভিডিও করতেছে। এই যে ভিডিও ম্যান, এই যে এখন ভিডিও করে এবার দিয়ে দিছে। পুরাই অসাম একটা ভিউ, মাশাল্লাহ। তো দর্শক দেখুন, এই যে এখানে টিকটকাররা ভিডিও করতেছে। টিকটকার না, এটা কি করে কেটা জানে, টিকটকে ছাড়ে কিনা ফেসবুকে ছাড়ে কেটা জানে, মানে কিছুই বোঝা যায় না। তো আমরা মনে করেন যে ইসলামিক ভিডিও করি, ভালো ভিডিও করি, তখন শুটিং করতে গেলে কয়ে বলে আমরা টিকটকার করি, আমরা বলে টিকটক করি। তো এটা বলেন, এটা একটা মানে ভাইরাস হয়ে গেছে আর কি। ভালো ভিডিও করলে মানুষে কয় টিকটক করি। তো এই যে আপনারা এখানে কি ভিডিও করতে আসছেন? সরিষা ক্ষেতে ফেসবুকের ভিডিও, আচ্ছা আচ্ছা। তো দর্শক, মনে হয় যে আমাদের মতো সাংবাদিকদের দেখে, মোবাইল দেখে মানে বলতেছে যে ফেসবুকে ভিডিও ছাড়বে, পরবর্তীতে টিকটকে ছাড়ে কিনা এটা এখনো জানা যাচ্ছে না। তো দর্শক, আমরা মূলত আসছি এই সরিষা ক্ষেতে ঘোরাঘুরি করার জন্য। তো আপনাদেরও দেখাচ্ছি সরিষা ক্ষেতগুলো, মাশাল্লাহ খুবই সুন্দর। তো আশেপাশের পরিবেশ, গ্রামের পরিবেশ তো সুন্দর থাকবে ইনশাআল্লাহ। আর এই যে এখানে আছে তারা দুইজন, তানভীর আহমেদ শাওন ও সৈকত, ওরা ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তো এই যে সরিষা ফুলের মধ্যে খুবই সুন্দর প্রাকৃতিক একটি পরিবেশ। তো দর্শক, এই যে আমরা সরিষা ক্ষেতের মধ্যে আসছি, তো খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। তো এখন রোদ উঠে গিয়েছে, তাই গরম গরম লাগতেছে। তো আপনাদের কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এ পর্যন্তই শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।